নমস্কার সবাইকে, জবাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও ভালোই আছি। তো আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংস। খুবই সহজ একটি রেসিপি আর খেতেও কিন্তু অনেক মজার। তো চলুন তাহলে। তার জন্য আমি এখানে 1 কেজি সোনালী মুরগি নিয়ে নিয়েছি আর পেঁপে বড় সাইজ করে কেটে নিয়েছি। আর মুরগিটা কিন্তু আমি চামড়া সহ নিয়েছি, আপনারা চাইলে সেটা বাদ দিতে পারেন। প্রথমে আমি কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আর একটা তেজপাতা আর 4টার মতো ছোট এলাচ দিয়ে দিলাম, 2টা দারুচিনি দিয়ে দিলাম আর 4-5টার মতো গোলমরিচ আর লবঙ্গ আর সামান্য একটু কালো জিরে। মশলাটাকে একটু ফুটিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লাল মরিচের বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া এবং 1 চামচ দিয়ে দিলাম লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী। তারপর সব মশলা কিন্তু একসাথে আমি কষিয়ে নেব। আর মশলা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দেব। মাংস রান্নার মেইন হলো মশলাটা কষানো। মশলা যদি ভালোভাবে কষানো হয়, রান্নাটাও কিন্তু ততটাই সুন্দর হয়। তো মশলা থেকে অনেকটাই তেল বেরিয়ে আসছে, মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। তারপরও আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, এতে করে মাংসটা খেতেও কিন্তু বেশি টেস্ট হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর আবারও একটু ভালো মতো করে ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি কোনো পানি দিব না, তার জন্য 5 মিনিট একটু ঢেকে রাখব। ঢাকনা খুলে আবারও একটু ভালো মতো করে মাংসটাকে ভেজে নেব। এখন পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো দেওয়ার পর আবারও খুব ভালো মতো করে একটু ভেজে নিচ্ছি। এখন সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দেব। তো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আরও একটু আমি কষিয়ে নিচ্ছি মাংসটা। এভাবে কষাতে কষাতে মাংসটা ভাজাও হয়ে যাবে, আবার কষানোও হয়ে যাবে। তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু আপনাদের পছন্দ মতো, কে কীরকম ঝোল খেতে পছন্দ করেন। আমার কিন্তু এই মুরগির মাংসের ঝোলটাই ভালো লাগে, সেজন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম। আর পানিটা ফুটতে ফুটতে ঝোল কিন্তু অনেকটাই কমে যাবে। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, এতে করে তরকারির ঘ্রাণটা বেশ সুন্দর আসে। তো রান্না কমপ্লিট, এখন পরিবেশনের পালা। এই ছিল আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।